সো এবারে আর্জেন্টিনার ওয়ার্ল্ড কাপ স্কোয়াডে ওয়াইড এরিয়ার যে প্লেয়ার গুলো আছে এরা কিন্তু খুব ক্রুশাল একটা ভূমিকা পালন করতে পারে। এখন প্রশ্ন হচ্ছে কিভাবে। চলেন এটা নিয়ে আজকের ভিডিওতে ডিসকাস করবো। প্রথমত আর্জেন্টিনার স্কোয়াডে কারা কারা আছে। আমি প্রথমেই ফরওয়ার্ড লাইন দিয়ে শুরু করতে চাই। লিওনেল মেসি অবশ্যই আছে, তারপর আছে হুলিয়ান আলভারেজ, তারপর আপনার কাছে লাউতারো মার্টিনেজ আছে, লোপেজ আছে, তারপরে নিকো পাজ আছে, থিয়াগো আলমাদাও আছে। যদিও নিকো পাজের মোটামুটি একটা ইনজুরি নিয়ে একটা শঙ্কা কাজ করছে এই মুহূর্তে। এছাড়া আমি যদি মিডফিল্ডে যাই, মিডফিল্ডে আছে এনজো ফার্নান্ডেস, ম্যাকালিস্টার, পারেদেস, তারপরে আপনার রদ্রিগো ডিপোল তো আছে। এছাড়া ভ্যালেন্টিন বার্কোর মতো একটা ইয়াং প্লেয়ারকেও এবার লিওনেল স্কালোনি সুযোগ দিয়েছে, প্লাস জিওভানি লো সেলসো, যে কিনা গতবারের ওয়ার্ল্ড কাপটা ইনজুরির জন্য মিস করেছিল। এবারের আর্জেন্টিনার স্কোয়াডে কিন্তু তাকে জায়গা দেওয়া হয়েছে। এছাড়া ডিফেন্সে কারা কারা আছে, সেন্টার ব্যাক হিসেবে আপনি নিকোলাস ওটামেন্ডি, ক্রিশ্চিয়ান রোমেরো, তারপরে লিসান্দ্রো মার্টিনেজ, এরপর আছে আপনার ফাকুন্দো মেদিনা আছে, প্লাস বালের্দি আছে, অ্যান্ড ফুল ব্যাকে আছে নাহুয়েল মোলিনা, তারপর মন্টিয়েল অ্যান্ড তালিয়াফিকো। এছাড়া গোলকিপার বলছেন অবভিয়াস চয়েস হচ্ছে আমাদের এমিলিয়ানো মার্টিনেজ, অ্যান্ড এছাড়া তার ব্যাকআপ হিসেবে ওয়ান মুসো অ্যান্ড রুলিকে আমরা পাচ্ছি। ওয়ান মুসো কিন্তু এবার অ্যাথলেটিকো মাদ্রিদে যখন আপনার এই যে ইয়ান ওব্লাক যখন ইনজুর ছিল ওই সময়টাতে কিন্তু ভালো একটা সার্ভিস প্রোভাইড করছে অ্যাথলেটিকো মাদ্রিদে ওয়ান মুসো। সো ইন কেস যদি এমি মার্টিনেজ কোনো কারণে একটা ম্যাচও যদি মিস করে, ওই ক্ষেত্রে আমার মনে হয় যে ওয়ান মুসো ক্যান রিয়েলি কভার আপ দ্যাট পজিশন। সো এখন আমার যেটা প্রশ্ন ছিল, অথবা যেটা আমি বলছিলাম, যে আর্জেন্টিনার ওয়াইড এরিয়াতে যে প্লেয়ার গুলো খেলবে এরা অনেক বেশি ক্রুশাল ভূমিকা পালন করবে আর্জেন্টিনার এবারের বিশ্বকাপে। এখন সেটা প্রথম কারণ হচ্ছে আমাদের ফুল ব্যাক উইকনেস। দেখুন আমাদের এই যে তিনটা সেগমেন্ট, ফরওয়ার্ড, মিডফিল্ড আর ডিফেন্স, এই তিনটা সেগমেন্টের মধ্যে আমাদের সবচেয়ে উইক পয়েন্ট হচ্ছে এই আমাদের ডিফেন্স। অ্যান্ড ওই ডিফেন্সের মধ্যে স্পেসিফিক্যালি যদি আমি বলি, তাহলে আমাদের ফুল ব্যাক পজিশন দুইটাই হচ্ছে দ্য উইকেস্ট পয়েন্টস। মানে যে কোনো টিম যদি আমাদেরকে ইজিলি উইং দিয়ে অ্যাটাক করে, উইং দিয়ে যদি আমাদের টার্গেট করে অ্যাটাক করতে চায়, দেন দে রিয়েলি ক্যান ব্রেক আওয়ার ডিফেন্স। এখন লাস্ট বার ওয়ার্ল্ড কাপে আমরা যেই ফুল ব্যাকদেরকে নিয়ে গিয়েছিলাম তারাই কিন্তু এবারে ওয়ার্ল্ড কাপে আছে। শুধুমাত্র একুনিয়াকে না রেখে এবার একজন ইনভার্টেড ফুল ব্যাক হিসেবে ফাকুন্দো মেদিনাকে স্কালোনি আসলে স্কোয়াডে রেখেছে, যে কিনা আপনাকে ডিফেন্সিভলি ভালো একটা সাপোর্ট দিতে পারে। যেহেতু সে লেফট ফুটের সেন্টার ব্যাক, সে সেন্টার ব্যাক পজিশনও খেলতে পারবে, প্লাস হচ্ছে ওই লেফট ব্যাক পজিশনটাতে সে আসলে তালিয়াফিকোর পরিবর্তে খেলতে পারবে ডিফেন্সিভ আপনার ওয়ার্ক রেট যদি আপনার বেশি প্রয়োজন হয়। এখন আমি প্রথমে রাইট ব্যাক দিয়ে স্টার্ট করি। নাহুয়েল মোলিনা অথবা মন্টিয়েল, যার কথাই বলে না কেন, এরা কি আসলে ওয়ার্ল্ড ক্লাস ফুল ব্যাক কিনা? আপনি যদি রাইট নাও বিশ্বের টপ টিম অথবা টপ ক্লাব বলেন অথবা টপ ন্যাশনাল টিম বলেন, ফুল ব্যাকদের দিকে যদি আপনি আসলে দেখেন, আমার মনে হয় না যে মলিনা অথবা মন্টিয়েলকে আপনি ওই পরিমাণে রেট করতে পারবেন। হ্যাঁ, মলিনা এই সিজনে অ্যাথলেটিকো মাদ্রিদের হয়ে কিছু ম্যাচে ভালো পারফর্ম করেছে, তার লং রেঞ্জ কিছু শট অথবা অ্যাটেম্পট নিয়ে অনেক বেশি প্রশংসা করা হচ্ছে, বাট হি ওয়াজ নট দ্য ফার্স্ট চয়েস রাইট ব্যাক ফর অ্যাথলেটিকো মাদ্রিদ। মার্কাস লোরেন্তে ওয়াজ দ্য ফার্স্ট চয়েস। সো এক্ষেত্রে গেম টাইম অনেক কম পেয়েছে মলিনা। সো আপনি গেম টাইম যেহেতু কম পেয়েছেন, আপনার খেলাটাও কম হয়েছে, এটার প্রভাব আসলে বিশ্বকাপে দেখা যাবে ফর অবভিয়াস রিজনস। অ্যান্ড মন্টিয়েল এই মুহূর্তে আসলে রিভার প্লেটে মনে হয় খেলছে, তো মন্টিয়েলের খুব একটা ভরসা করার মতো না। এন্ড আমার মনে হয় যে মলিনাই স্টার্টার হবে, মন্টিয়েল হচ্ছে তার ব্যাকআপ হিসেবে খেলবে আর কি। সো এই দিক থেকে আপনার ফুল ব্যাকের উইকনেসটা খুবই এভিডেন্ট। অ্যান্ড অন্যদিকে লেফট ব্যাকে আপনার অ্যাকচুয়াল লেফট ব্যাক আছে একজন, তালিয়াফিকো, এন্ড একুনাকে এবার নেয়াই হয় নাই। সো তালিয়াফিকোর অলিম্পিক লিওতে খেলছে এবার, অ্যান্ড এই সিজনে তার পারফরমেন্স অ্যাভারেজ ছিল। অ্যান্ড অ্যাভারেজ পারফরমেন্স দিয়ে আপনি আসলে বিশ্বকাপের মঞ্চে একা একজন লেফট ব্যাক হয়ে আপনি কতটুকু সামাল দিতে পারবেন সেটার প্রশ্ন রয়ে যায়। দ্যাটস ওয়াই স্কালোনি আসলে একুনাকেও না নিয়ে মেদিনাকে নিয়েছে, যেন সে ইনভার্টেড লেফট ব্যাক হিসেবে অথবা লেফট ফুটেড সেন্টার ব্যাক হিসেবে খেলতে পারে। এখন এক্ষেত্রে আপনার ফুল ব্যাক যদি ওইরকম স্ট্রং না হয়, অথবা ওয়ার্ক রেট যদি আপনার ফুল ব্যাকে ওইরকম ভালো না হয় যে আপনাকে ওভারল্যাপ করে আপনার অ্যাটাকে বিল্ড আপে সাহায্য করতে পারে, এক্ষেত্রে আপনার উইঙ্গার অথবা লেফট মিড অথবা রাইট মিড পজিশনে যে প্লেয়ার গুলো খেলবে তাদেরকে কিন্তু অনেক বেশি ওয়ার্ক রেট, মানে হাই ওয়ার্ক রেট সম্পন্ন প্লেয়ার হতে হয়, যে কিনা আপনাকে অ্যাটাকের দিক দিয়ে হেল্প করতে পারে, প্লাস আপনার ডিফেন্সকে অর্থাৎ ফুল ব্যাকদেরকে যদি তারা ওভারল্যাপ করে উপরে উঠে যে স্পেসটা ক্রিয়েট হয়
ওই স্পেসটা যেন কাউন্টার খেলে এই স্পেসটা যেন কাভার করতে পারে। এখন আমাদের কাছে ওয়াইড এরিয়াতে খেলার জন্য আর্জেন্টিনাতে কারা কারা আছে? রাইট সাইডে জুলিয়ানো সিমিওনে, যার ওয়ার্ক রেট নিয়ে আসলে কিছু বলার নাই। সিমিওনের ছেলে, আতলেটিকো মাদ্রিদে জুলিয়ানো সিমিওনে অসম্ভব ভালো ওয়ার্ক রেট প্রোভাইড করছে এই সিজনে। আপনি ফিজিক্যালিও হি ইজ কোয়াইট স্ট্রং, অ্যান্ড ওয়ার্ক রেটের দিক দিয়েও আমার মনে হয় যে আর্জেন্টিনার টিমে হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট। সো রাইট সাইডে আপনি এই ওয়ার্ক রেটের জন্য হলেও আপনার যদি রাইট ব্যাককে অর্থাৎ মলিনা অথবা মন্টিয়েলকে অ্যাসিস্ট করার ক্ষেত্রে মানে হেল্প করার ক্ষেত্রেও হয়, আপনি জুলিয়ানো সিমেনের উপর একদম চোখ বন্ধ করে ভরসা করতে পারছেন। অন্যদিকে লেফট যেই লেফট ফ্ল্যাঙ্কটা আছে ওইখানে আছে আপনার কাছে নিকো গনজালভেজ এমন একটা ভার্সেটাইল প্লেয়ার যাকে আপনি লেফট মিডে তো ট্রাই করাতে পারবেনই, আপনি তাকে লেফট উইংও ট্রাই করতে পারবেন, হয়তোবা তার থেকে আপনি থিয়াগো আলমাদার লেভেলের ওই ক্রিয়েটিভিটি দেখতে পারবেন না, বাট ওয়ার্ক রেটের দিক দিয়ে অথবা আপনার কিছু বল যদি কাটিং করে প্রোভাইড করতে হয় অথবা কিছু ক্রস অথবা কিছু ক্রুশাল পাস যদি আপনার বক্সে প্রোভাইড করতে হয়, এক্ষেত্রে আপনি নিকো গনজালভেজের উপর ভরসা রাখতে পারেন। এছাড়া এছাড়া হি ক্যান অলসো প্লে অ্যাজ এ লেফট ব্যাক। সো আপনি যদি তালিয়াফিকোর উপর ভরসা করতে না পারেন এবং ইভেন মেদিনাকে আপনি যদি সেন্টার ব্যাক রোলেই খেলান, এক্ষেত্রে আপনি কিন্তু অ্যাটাকিং মাইন্ডসেটে যদি ফুটবল খেলতে চান একটু বেশি অ্যাগ্রেসিভ ওয়েতে, এই ক্ষেত্রে আপনি নিকো গনজালভেজকে লেফট ব্যাকেও স্টার্ট করাতে পারেন। অ্যান্ড স্কালোনি কিন্তু অলরেডি কয়েকবারই এই নিকো গনজালভেজকে এই লেফট ব্যাকে স্টার্ট করেছেন। এছাড়াও লেফট ব্যাকে আপনার ওই যে ইয়াং যে প্লেয়ার ভ্যালেন্তিন বার্কো, তাকেও কিন্তু লেফট ব্যাকে আপনি খেলাতে পারেন। এখন ওয়াইড এরিয়াতে আর্জেন্টিনার কাছে আর কি কি অপশন আছে? নিকো পাসকে আপনি রাইট উইং এ খেলাতে পারেন, যদিও নিকো পাসের ইনজুরি একটু শঙ্কা কাজ করছে এই মুহূর্তে। যদি আনফর্চুনেটলি সে যদি আসলে সুস্থ হতে না পারে উইদিন দা প্রোভাইডেড টাইম, এক্ষেত্রে বুয়েন্দিয়াকে হয়তো স্কোয়াডে ইনক্লুড করানো হবে। এক্ষেত্রে রাইট উইং হয়তো আপনি বুয়েন্দিয়াকেও দেখতে পারেন, ঠিক আছে, অথবা রাইট মিড পজিশনে। আর লেফট মিড অথবা লেফট উইং পজিশনে আপনার কাছে থিয়াগো আলমাদা আছে। তো আপনি ক্রিয়েটিভিটির দিক থেকে যদি চিন্তা করেন ওই ওয়াইড দুইটা এরিয়াতে, এক্ষেত্রে আপনি নিকোপাস অ্যান্ড থিয়াগো আলমাদার উপর ভরসা করতে পারছেন। অ্যান্ড যদি আপনি একটু ওয়ার্ক রেটের কথা চিন্তা করেন যে কিনা আপনার ডিফেন্সকে হেল্প করতে পারবে নিচের এন্ডে, ঠিক আছে, যদি ডিফেন্স আপনার মানে ফুল ব্যাকরা যদি ওভারল্যাপ করে উপরে উঠে যায়, ওই স্পেসটাকে যদি কাভার করতে হয়, এই ক্ষেত্রে আপনি জুলিয়ানো সিমিওনে আর কি বলে নিকো গনজালভেজের উপর ভরসা করতে পারেন। তো এই কারণে আমি আসলে বলছিলাম যে আর্জেন্টিনার এবারে স্কোয়াডে বিশ্বকাপে এই ওয়াইড এরিয়ার যে প্লেয়াররা আছে এরা কিন্তু অনেক ক্রুশাল ভূমিকা পালন করবে। এছাড়া আপনার আমার মনে হয় যে আর্জেন্টিনা 4-3-3 যে ফরমেশনটা আছে এই ফরমেশনে খেলার চান্স খুব কম। আমার মনে হয় যে 4-4-2 অথবা 4-3-1-2 অথবা 2-1 এরকম কিছু একটা ফরমেশনে এবার খেলতে পারে, যেহেতু মেসিকে আপনি রাইট উইং এ ট্রাই করাবেন না, যেহেতু তার এইজ হয়েছে, অথবা ওই রকম রান মেক করতে পারবে না। মেসিকে ফলস 9 অথবা ওই নাম্বার 10 রোলে হয়তো আমরা দেখতে পাবো। সো এই হচ্ছে আমার মতামত আর্জেন্টিনার এবারের বিশ্বকাপের স্কোয়াড নিয়ে। আরো ভিডিও আসতে থাকবে, রেগুলার বিশ্বকাপ যেহেতু অলরেডি কাছে চলে এসেছে। সো আপনারা আপনাদের মতামত জানিয়ে পারেন যে আর্জেন্টিনার এই স্কোয়াড নিয়ে আপনাদের আসলে কতটুকু এক্সপেকটেশন আছে এবারে ওয়ার্ল্ড কাপে। অ্যান্ড ফলো করতে ভুলবেন না রেগুলার ভিডিও পাওয়ার জন্য।